মহাভারত। দেবী, এখন তুমি নির্ভয়ে ঘরে ফিরতে পারো। যে রাক্ষস তোমার উপর হাত তুলেছিল তাকে আমি যমলোকে পাঠিয়ে দিয়েছি। ওই রাক্ষস আমার ভ্রাতা ছিল, বীরপুরুষ। ভীম, ভীম আমার পুত্র, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি মাতাশ্রী। হে দেবী, আমায় আপনার এই পুত্রের সেবার জন্য গ্রহণ করে নিন। জুটি তো ভালোই হবে মাতাশ্রী। কি বললে? আপনার স্নেহ ওকে ভীষণ মাথায় তুলে দিয়েছে মাতাশ্রী। ও তো ঠিক কথাই বলেছে অনুজ। ভ্রাতাশ্রী আপনিও? তোমার নাম কি পুত্রী? আমার নাম হিড়িম্বা, আর ও ছিল আমার ভাই হিড়িম্ব। আমায় আপনার চরণে আশ্রয় দিন দেবী। এতে তো আপত্তি থাকার কথা নয় মাতাশ্রী। এটা তো স্বয়ং আমরা সবাই মিলে দেখেছি যে নিজের ভাইয়ের সাথে ভীমের যুদ্ধতে এই রাক্ষসকুলো কন্যা আমার অনুজেরই পক্ষ নিয়েছিল। তো এই কারণে অনুজ ভীমের ওপর এরও অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু ভীমসেনকে আমরা তো এখানে ছেড়ে যেতে পারি না। আর এই রাক্ষসকুলো কন্যার বিবাহ আমাদের পক্ষে কঠিন মনে হচ্ছে। যদি আপনার জ্যেষ্ঠ পুত্রের এই বিচারই হয়, তাহলে হে দেবী, আমাকে আপনার চরণে প্রাণ ত্যাগ করার আজ্ঞা দিন। কিন্তু জন্মের ওপর তো কারো কখনই অধিকার থাকে না। তাহলে আপনার জ্যেষ্ঠ পুত্র আমায় আমার জন্মের জন্য দণ্ড কেন দিচ্ছেন? প্রেম অবশ্যই আমার নিজের, আর যদি এতে কোনো দোষ থাকে তাহলে অবশ্যই আমায় ধিক্কার দেবেন। হিড়িম্বা, আমার পুত্র ভীম সর্বদাই তোমার সঙ্গে থাকতে পারবে না। আমি এটা জানি দেবী। সন্তানবতী হওয়া মাত্রই আপনার পুত্রকে আপনার কাছে ফিরিয়ে দেব। কি আদেশ মাতা? ধর্ম কি বলছে পুত্র? আপনার মতো মাতার আদেশই পরম ধর্ম মাতা। আপনার চরণে আছি মাতা, আমায় রক্ষা করুন। সৌভাগ্যবতী হও, পুত্রবতী হও। অভিনন্দন মেজো দাদা। একটু বৌদির দিকে তাকান ছোট দাদা। আমি তো নিশ্চিত যে মেজো দাদা শ্বশুরবাড়িতে ভোজনের কোনো কষ্ট হবে না। তাহলে তুমিও চলো দাদার সাথে, পেট ভরে খাবো। মহাভারত।